যে মহিলা পুলিশ দেখে ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না করে লাফাবে, শুভেন্দু চাপে পড়ে গেছে। ছুঁয়ো না মুঝে, ছুঁয়ো না দেখো, ছুঁয়ো না। শুভেন্দু অধিকারী, যদি তুমি নন্দীগ্রামের মাটিতে আমাদের কোন ভাই বোনের গায়ে হাত দাও, কলকাতায় তুমি পা রাখলে তোমার সঙ্গে কলকাতার মাটিতে বুঝবো, দেখবো কলকাতার কোন বিজেপি নেতার পাওয়ার ক্ষমতা আছে তোমাকে ওখানে প্রোটেকশন দেয়। তো দর্শক, কুণাল ঘোষ এই কথাগুলি বলেছেন এবং শুভেন্দু অধিকারীকে কিভাবে ধমকি দেখিয়েছেন। যদিও সোশ্যাল মিডিয়ায় অথবা কুণাল ঘোষও বলেছেন যেটা কমপক্ষে 2.5 থেকে 3 বছর আগের ভিডিও এগুলো, এবং যেভাবে শুভেন্দু অধিকারীকে ধরে নিন 2.5 থেকে 3 বছর আগে কুণাল ঘোষও ধমকি দেখিয়েছিলেন, কিন্তু আজকের দিনেও এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় নতুন করে ভাইরাল হচ্ছে। কেন বলুন তো? কারণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকালেই ঘোষণা হয়ে গেছেন যে অমিত শাহজি বলেছেন যে মুখ্যমন্ত্রীর নামের জন্য নাম চাওয়া হয়েছে এবং শুভেন্দু অধিকারী ছাড়া আর কোনো নাম তার কাছে জমা পড়েনি। তো কাজেই গতকালেই ঘোষণা হয়ে গেছে এবং আজকে কিন্তু ব্রিগেড ময়দানে সেই শুভেন্দু অধিকারী আজকের থেকে 3 বছর 2.5 বছর আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আজকের মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ব্রিগেড ময়দানে। যার জন্যেই এই ভিডিওগুলি, কুণাল ঘোষের এই বিষাক্ত ধমকিমূলক বক্তব্যগুলি আবারও ভাইরাল হয়ে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। কিন্তু বর্তমানে কুণাল ঘোষ কি বলছেন কুণাল ঘোষ, একবার আপনারা এই বক্তব্যটিও শুনে নিন। আজকে যদি আমাকে অনেকে কেউ বলেন আপনি তো ভোটের সময় এই বলেছিলেন ওই বলেছিলেন, আরে ভাই আমি একটা দলের মুখপাত্র, আমাকে শেষ দিন অবধি সেটাই সেইভাবে বলতে হবে যাতে আমার দলের কর্মীরা চাঙ্গা থাকেন। সব দলের মুখপাত্রদেরই সেটা কাজ, সেটা কর্তব্য, তাকে থাকতে হয়, তাকে বলতে হবে এবং এই বাতাবরণটা রাখতে হবে আত্মবিশ্বাসী ইত্যাদি। আমি কোথাও একটা গন্ধ, কোনো একটা বিপদে, সেটা চক্রান্তের বিপদ হতে পারে, সাংগঠনিক কোনো দুর্বলতার বিপদ হতে পারে, মানুষের বিরক্তি, যে কারণে আমি যে কাগজের দায়িত্বে সংবাদ প্রতিদিন, তাতে এইবার এই প্রথম কোনো এক্সিট পোল বা সমীক্ষা প্রকাশ করিনি। কারণ আমি সাংবাদিকতা এবং রাজনীতি মিলে কিছু গন্ধ বুঝি যেটা আমি প্রকাশ করিনি। হয়তো এরকম আমি গন্ধ পেয়েছি যে এমন কিছু বিজেপি করবে যেটা আমরা সামাল নাও দিতে পারি, সেক্ষেত্রে আমাদের সমীক্ষার সঙ্গে ভোটের ফলাফল মিলবে না। তো আমি যা করেছি আমার কর্তব্যে করেছি। এবার কেউ যদি আমাকে মনে করেন গালমন্দ করবেন, এগুলো আমার কিচ্ছু এসে যায় না। আমি আমার কর্তব্য করেছি, আমি যেখানে দাঁড়িয়ে আছি করেছি এবং এখনও আমি তৃণমূল কংগ্রেসেই আছি, তৃণমূল কংগ্রেসেই থাকব, আমি কর্মীদের পাশে থাকব, পাশে আছি। তো আপনারা শুনলেন কুণাল ঘোষের বক্তব্য। তবে একটা কথা ঠিকই, হাওয়া যখন বদল হয়ে যায় না, সময় হচ্ছে সবথেকে দামি মূল্যবান জিনিস। এই সময়ের জন্যেই এই বক্তব্যগুলো আসে। কিন্তু এখন যেহেতু সময় বদল হয়ে গিয়েছে, আজকের দিনে আমরা সকলেই জানি যে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু আজকে ব্রিগেডের ময়দানে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন। কিন্তু আজকের দিনে কুণাল ঘোষ এখন এই মন্তব্যগুলি করছেন এবং তিনি ভিডিওতে এটাও বললেন, যদিও ওনার ভিডিওটা অনেক লম্বা ছিল, খুব ভালো বলেছেন তিনি, যে তিনি এখনও তৃণমূল কংগ্রেসেই আছেন, থাকবেন এবং এরকমটা নয় যে তিনি অন্য কোথাও যাচ্ছেন এবং এখনই সেটা বলারও নয়। কিন্তু তিনি যে বললেন যে অনেকেই এখন বলছেন আমি এরকম ভাষণ দিয়েছি, ওইরকম কথা বলেছি ভোটের আগে, এবং তার পরিপ্রেক্ষিতে কুণাল ঘোষ বললেন যে আমি দলের মুখপাত্র হিসাবে আমার দলের কর্মীদের চাঙ্গা করতে এসব বলতে হয়। কিন্তু বাস্তবের সাথে এটার কতটা মিল? কোনো দল তাদের মুখপাত্রদের কি এই ধরনের বক্তব্য দেওয়ার জন্য পারমিশন দেন? প্রত্যেকটা দলেরও তো একটা নিয়ম শৃঙ্খলা আছে।
কুণাল ঘোষ যেভাবে বললেন আপনারা তো শুনলেন যে এখানে যদি আমাদের কর্মীর গায়ে হাত পড়ে তাহলে কলকাতার মাটিতে তুমি কোথায় দাঁড়াবে, এবং বিজেপির কত বড় নেতা বা কত বড় নেতার কত বড় বাবা আছে দেখে নেব। তো এই যে কথাগুলি কতটা হিংসাত্মক, কতটা বিষাক্তক, এবং যদি ধরে নেই আমরা এটা 2.5 থেকে 3 বছর আগের ভিডিও, কুণাল ঘোষ সেই সময় এই কথা বলেছেন, তাহলে সেই সময় দলের কর্মীদের যদি চাঙ্গা করতেই এরকম ভাষণ দেওয়া হয় তাহলে কতটা বিষাক্তমূলক ভাষণ। কিন্তু আজকের দিনে কুণাল ঘোষের সুর এখন কিন্তু একটু হলেও নরম হয়ে গেছে। কুণাল ঘোষ এই কথা বলছে। তো যাই হোক বন্ধুরা, আজকে খুবই একটা ভালো দিন। আজকে আমরা সকলেই জানি যে ব্রিগেডের ময়দানে শপথ গ্রহণ সভা হতে চলেছে এবং ইতিমধ্যেই হয়তো সেই সভা শুরু হয়ে যাচ্ছে। তো আমাদের নজর থাকবে সেই সভার দিকে। তবে আমরা এটাই বলবো যে উপর মহলের নেতারা, আপনারা কিন্তু দেখবেন বিজেপির তরফ থেকেও ইস্তেহার জারি হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় বলছেন নেতারা, বিশেষ করে শ্রমিক ভট্টাচ, যে কেউ যদি দলের পতাকা নিয়ে কোনো দাদাগিরি করেন বা কোনো মারপিট করেন তাহলে কিন্তু কোনো রকম দল এটা বরদাস্ত করবে না। তারা কিন্তু শান্তির বার্তা দিচ্ছেন। তো অতএব এই ব্যাখ্যাতে আমি আরও একটা ঘটনা বলবো বা কথা বলবো যে আমরা জানি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটের আগে রেজাল্টের দিনের কথা উল্লেখ করে 4 তারিখ বেলা 12টার পর কি বিষাক্ত ভাষণ দিয়েছেন সবাই জানি আমরা, এবং মমতা ব্যানার্জিরও একাধিক ভাষণ। কিন্তু সেই অভিষেক ব্যানার্জির বাড়িতে সাধারণ মানুষ বিজেপির হয়তো পতাকা লাগাচ্ছেন, কেউ স্লোগান দিচ্ছেন, চোর চোর বলছেন। এটা নিয়েও কিন্তু বিজেপির তরফ থেকে একটা বিজ্ঞপ্তি জারি হয়েছে, যারা এই কাজ করছেন তাদেরকেও রেহাই দেওয়া হবে না বা দল থেকে সমর্থন করা হবে না যদি পুলিশ অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। তাহলে নিচু স্তরের কর্মী, আমি প্রায় আমার ভিডিওতে বলেছিলাম যে তাহলে ব্লক স্তর, পঞ্চায়েত স্তরের নেতা কর্মীদের এত কিসের রক্ত জ্বালা যে আপনারা হাতাহাতিতে জড়িয়ে পড়ছেন। অযথা কারো সাথে হাতাহাতিতে জড়াবেন না। কারণ আমরা বামফ্রন্টকে দেখেছি 34 বছর রাজত্ব একবারে চলে গেল। এই তৃণমূল সরকারকেও দেখলাম এত জোর জুলুম, এত রকম মানুষকে অত্যাচার, সেই সরকারও কিন্তু 15 বছরের মধ্যে চলে গেল। কারণ সাধারণ মানুষ ভোট দিয়েছেন বলেই কিন্তু এই সরকারের পতন হয়ে গেল, বিজেপিকে ভোট দিয়েছেন বলে। তো কাজেই আমরাও চাবো না যে বিজেপির তরফ থেকেও কোথাও কোনো রকম বিশৃঙ্খলা তৈরি হোক। কারণ বিজেপির তরফ থেকে পরিষ্কার বার্তা দিয়েছেন, যারা বিজেপির পতাকা নিয়ে এই ধরনের অশান্তি বা এই ধরনের কার্যকলাপ করবেন তাদের পিছনে কিন্তু বিজেপি দল বা উপরমহলের নেতৃত্ব দাঁড়াবেন না এবং তাদের প্রতি অ্যাকশন হবে। তো কাজেই আপনারা যারা ব্লক স্তরের বা নিচু স্তরের কর্মী আছেন, যারা আবেগপ্রাণ হয়ে মানুষের সাথে জড়িয়ে পড়ছেন, তারা একটুও বোঝার চেষ্টা করুন, সজাগ থাকবেন। ধন্যবাদ।